আমাদের কিছু মানে আতেল আছে যদি বাংলা নাম দেই ওই যে বাংলা ছবির নাম দিছে এইটা যেই কারণে আমি একটু নাম বলে দিই নাম ডেড বডি তো কোনো ছবি নাই ডেড বডি ছবির নাম শুনলে পাবলিক হলে থেকে ব্যাক করে স্টার সিনেপ্লেক্স থেকে থাপড়ায়া নামাই দিছে ডেড বডি থাপড়ায়া নামাই দিছে ডেড বডি এগুলো আমাদের কাছে নতুন কিছু না হ্যালো এভরিওয়ান দিস ইজ এসকে কামরুল হাসান ব্যাক উইথ আনাদার নিউ ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কাকে প্যাকিং দিতে যাচ্ছি সো আজের এই ইন্ট্রো বাদ দিয়ে মূল টপিকে ফিরি ফার্স্ট টাইম আমরা দেখব টাকলা ইকবাল মিস্টার টাকলা সাহেব তুফান সিনেমার টিজার দেখে কি মন্তব্য করলেন এবং এই ইন্টারভিউটি তিনি টিজার দেখে ইন্সপায়ার হয়ে ইন্টারভিউ দিয়েছেন নাকি অজান্তেই কোন এক সাংবাদিক সামনে গিয়ে তার ইন্টারভিউ নিয়েছেন এই জিনিসটা আমরা দেখব এবং তিনি কি বলে এটাই দেখব দেখেছেন কিনা কেজিএফ অ্যানিমাল আর এই ধরনের ট্রেলার আমরা হিন্দি সিনেমাতে अवेलेबल অর্থাৎ যারা ওই মানে যারা দেখে নাই তাদের জন্য অনেক বড় ব্যাপার আর আমরা যারা দেখছি এটা আমাদের জন্য ব্যাপার না এটা আমরা अवेलेबल আমরা ইয়ার কেজিএফ এর হিরোরও দেখছি সেম একই স্টাইল নিয়ে আমরা অ্যানিমালও দেখছি এর আগেও আমরা অনেক ছবিতে আমরা দেখছি সেম একই স্টাইল নিয়ে আমরা ডনেও দেখছি বহুত কিছু দেখছি এগুলো আমাদের কাছে নতুন কিছু না এগুলো আমাদের কাছে পুরনো কিছু যারা বাংলা সিনেমা মানে যারা জীবনের দেশ গ্রামের থেকে যারা দেখে নাই যারা ঠিক আছে হ্যাঁ মিস্টার টাকলা সাহেব দেখেছেন কেজিএফ এ অ্যানিমেলে মেশিন গান চালানো সেই মেশিন গানটা এগুলো হয়ে গেছে পুরানো কিছু তিনি চাচ্ছেন ডেড বডি মার্কা গল্প তার কাছে ডেড বডি গল্প ছাড়া আর কোনো গল্প নাই ডেড বডি এখন একটা কথা বলি কিছুদিন আগে ডেড বডি সিনেমা যখন রিলিজ দিতে যাচ্ছিল তখন দেখলেন তো 300-400 মোটরসাইকেল নিয়ে শোডাউন করে ডেড বডি মুক্তি দিলেন ডেড পরিচালক সাহেব মিস্টার টাকলা ওরফে ডেড বডি পরিচালক ডেড বডি সিনেমা রিলিজ দিলেন রিলিজের 4 দিন যায় নাই ভাই স্টার সিনেপ্লেক্স থেকে থাপড়ায়া নামাই দিছে ডেড বডি থাপড়ায়া নামাই দিছে ডেড বডি সিনেমা হলের এক কর্মকর্তা ইন্টারভিউ দিছে যে ডেড বডি সিনেমার নাম শুনেই সিনেমা হলে দর্শক আসে না ডেড বডি ছবির নাম শুনলে পাবলিক হলে থেকে ব্যাক করে এই সিনেমা দিয়ে আমাদের প্রপার্টি চলবে না নামাই দিছে নামাই দিবে না তো কি করবে উনি একটা ইন্টারভিউ বলেছিলেন ডেড বডি রিলিজের আগে কিছু আতেল আছে না আতেল বোঝেন সেই অনুষ্ঠানে কিন্তু নায়ক রোশানও ছিলেন রোশান বিষয়টা বুঝে ফেলেছিলেন এই রোশান সাহেব বলেছে আতেল মানে কি জানেন অশিক্ষিত ক্ষেত মার্কা অডিয়েন্স তাদের কিছু মানে আতেল আছে যদি বাংলা নাম দেই ওই যে বাংলা ছবির নাম দিছে এইটা আমি নাম বলে দিই নাম তো এই আতেলদের জন্য নাকি তিনি তার সিনেমার নাম ইংলিশ দেন কিল হিম রিভেঞ্জ ডেড বডি ফাইটার বিট্রে বাংলার অডিয়েন্স কারা বাংলার অডিয়েন্স হলো শাকিব খানের উনি যেটা তার ভাষায় বোঝানোর চেষ্টা করেছেন এবং সেখানে না রোশানও হ্যাঁ বলতেছে বুঝলাম না বিষয়টা টাকলা সাহেব না হয় গর্ধপ টাকলা সাহেবের মাথায় বুদ্ধি জ্ঞান কিছুই নাই ভাই আপনি রোশান সাহেব যাকে অনেকেই বলে থাকেন শাকিব খানের পরে মানে আপকামিং সুপারস্টার রোশান সাহেব এই বিষয়টা মেনে নিলেন আপনি নিজে আরো আতেলের অর্থ বুঝিয়ে দিলেন যে অশিক্ষিত গর্ধপ টাইপের অডিয়েন্সদের জন্য ডেড বডি খ্যাত পরিচালক টাকলা সাহেব তার সিনেমার নাম সবসময় ইংলিশে দেন এখন তার ইংলিশে দেওয়া ডেড বডি সিনেমা যখন রিলিজ দিলেন তো সিনেমা হলের কর্মকর্তারা বলতেছেন ডেড বডি নাম শুনেই কেউ সিনেমা দেখতে আসে না কি বুঝলেন ভাই মানে টাকলা যেটা বোঝে তার দিক থেকে তিনি বিশাল কিছু ভাবে যে ফাই আমি কি হয়ে গেলাম এই যে গতকাল রিলিজ দেওয়া হয়েছে শাকিব খানের তুফান সিনেমার টিজার এই টিজার নিয়ে আমার মনে হয় খুব কম সংখ্যক মানুষ সমালোচনা করেছেন মানে বাংলা সিনেমায় এইরকম একটা কমার্শিয়াল টিজার বা এরকম গল্পে নির্মাণ হচ্ছে চোখ ধাঁধানো মেকিং বিজিএম এবং প্রত্যেকটা আর্টিস্টের মানে অ্যাক্টিং আপনি দেখলে মুগ্ধ হবেন এদেশের অনেক বড় বড় ইউটিউবাররা রিয়াকশন দিয়েছে ও মাই গড আমি এটা কি দেখলাম বাংলা সিনেমার কোনো টিজার দেখলাম নাকি সাউথ ইন্ডিয়ান কোনো মুভির টিজার দেখলাম লেগে গেছে শক হয়ে গেছে এটা কি শাকিব খান
অভিনয় করতেছে, তার ডায়লগ ডেলিভারি এগুলা, আর মেকিং রে ভাই মাথা নষ্ট। সবাই বাহবা দিচ্ছে যে বাংলা সিনেমার সুদিন ফিরে আসছে। আর ডেড বডি খ্যাত মিস্টার টাকলা সাহেব তিনি বলতেছেন কেজিএফ অ্যানিম্যাল সিনেমায় ওই মেশিন গান চালানো দেখেছি, ওইগুলো আমাদের কাছে পুরানো। আরে মিস্টার টাকলা সাহেব, এগুলা আপনার সিনেমায় কি করতে পেরেছেন? আদৌ কি এই ধরনের মেকিংয়ের সিনেমা আপনি নির্মাণ করেছেন? আপনার যে সিনেমা খাজনার থেকে বাজনা বেশি ভাই, আপনি হয়ে গেছেন খালি কলসি, মানে খালি কলসি বাজে বেশি, ভরা কলসি বাজে না। শাকিব খান হচ্ছেন সাইলেন্ট কিলার। শাকিব খান কাজের মাধ্যমে নিজের সেরাটা প্রমাণ করেন এবং করে আসতেছে। আপনার মতো পরিচালকরা এদেশে থাকলে সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতি হবে না। অনেকেই বলে থাকেন 1400 সিনেমা হল রেখে গেলাম, তোমরা অমুক তমুক, এখন কেন 150 থেকে 200 সিনেমা হলে নামলো, কেন সিনেমা হলগুলো বাঁচাইতে পারলেন না? এইগুলা টাকলা ইকবাল রে বলেন। আর এই ইন্টারভিউয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি নিজে থেকে সাংবাদিকদেরকে ডাক দিচ্ছেন, ডাক দিয়া শাকিব খানের তুফান সিনেমার বদনাম ছড়াচ্ছে। বদনাম না রে টাকলা সাহেব, এরকম কিছু করিয়েন, এরকম কিছু জাতিকে দেখায়েন, যখন এই দিন আসবে এরকম ধরনের কোনো সিনেমা নির্মাণ করতে পারবেন আপনি, তখন আমি কামরুল বলে যাচ্ছি, শুধু আমি না, সব সাকিবিয়ানরাও আপনার সিনেমার প্রমোশন করবে। এটা বলে গেলাম, বড় গলায় বলে গেলাম। আপনি তো পারবেনই না, বরং এই ধরনের ভালো কাজ যারা করতেছে তাদেরকে কপির অভিযোগ দিচ্ছেন, আবার বলতেছেন এইগুলো দেখছি অমুক তমুক। আপনার এই যে সিনেমা, এই সিনেমা কোন সিনেমার কপি আমরা তো জানি নাকি? ডেড বডি কোন সিনেমার কপি? এই কপি টপি এগুলো বলতে চাই না। কি জন্য? আপনি সিনেমা হলই পাইছেন 31টা, তার মধ্যে আবার থাপড়ায় থুপড়ায় নামাই দিছে 15-20টা সিনেমা হল থেকে। তো আপনার সিনেমা নিয়ে কথা বলার থেকে হিরো আলমের সিনেমার প্রমোশন করা অনেক বেটার। হিরো আলমও বোঝে আসলে কোনটা ভালো কোনটা খারাপ। আপনার চোখে বা আপনার ভালো মন্দ বোঝার ম্যাগনেট নাই, টাক মাথার সব কিছু উলট পালট হয়ে গেছে। আপনি কখন কি বলেন মেয়াদ উত্তীর্ণ গঞ্জিকা সেবন করে এসে। সো ভাই ব্রাদাররা, টাকলারে ভরে দেন কমেন্ট বক্সে।